আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমরা মুরগি স্যুপ রান্না করব। তো প্রথমে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এবং সেটাকে ভালোভাবে ব্লেন্ডার করে নেব। তারপরে একটা কড়াই, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপরে এখানে কিছু মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দেব এবং লং। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। তারপর এখানে ব্লেন্ডার করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর আদা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এবার হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এবার মুরগির মাংস পিস করে সেগুলো এই মশলাতে দিয়ে দেব এবং কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট এটাকে আমরা কষিয়ে নেব। এটাকে আমরা ঢেকে দেব, কিছুক্ষণ ওদের রেডি হতে থাকবে। তো এবার ঢাকনাটা উঠিয়ে আবার ভালোভাবে আমরা এটাকে একটু নেড়ে দেব। এবার 1 কাপ পানি দিয়ে দিলাম। ভালোভাবে এবার এটাকে নেড়ে নেব আমরা। ঢাকনাটা খোলার পর সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। এবার আরেকটু আমরা এটাকে ভালোভাবে নেড়ে নেব। এভাবে কিছুক্ষণ আমরা এটাকে কষাতে থাকবো। তারপরে যারা হালকা ঝাল খেতে পছন্দ করেন তারা এভাবে মরিচ কুচি করে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছি আমাদের মুরগির স্যুপ প্রায় হয়েই গিয়েছে। এখানে সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। টেস্টিং সল্ট দেওয়া হলো আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, যার কারণে স্যুপের টেস্টটা আরও ভালো হবে। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন।
এবার এটাকে ঢেকে কয়েক মিনিট আমরা 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খোলার পর আমাদের হচ্ছে মুরগির স্যুপটা হয়েই গিয়েছে। তো এখন হচ্ছে আমরা পরোটা বানানো হবে। তো এই দেখতে পাচ্ছেন এইভাবে আমরা পরোটাটাকে বানিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে এটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পরোটাটা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা এইভাবে পরোটা বানাতে পারেন চাইলে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। বেশি বেশি করে আমার এই ভিডিওগুলো দেখবেন এবং লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। তারাও এরকম রেসিপি দেখে বাসায় নিজেরা ট্রাই করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।